ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে খরগোশদের রোগ এবং তাদের ঔষধ রিলেটেড বিষয় নিয়ে। তোমাদেরকে আগে আমি খরগোশের বাচ্চাদের কী রোগ হয় তাদের কৃত্রিম ঔষধের কথা বলেছি, কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো খরগোশদের 5টি রোগ এবং তাদের কৃত্রিম ঔষধের সাথে সাথে ঘরোয়া ঔষধও। যে তোমরা কৃত্রিম যে ঔষধগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় বা অন্যান্য হেলথ সেন্টার থেকে যেগুলো পাওয়া যায় সেই ওষুধ কী খাওয়ালে তোমার খরগোশের রোগটা ঠিক হবে। তাছাড়াও তুমি বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে জড়িবুটি বা প্রাকৃতিক জিনিস দিয়ে তুমি তোমার খরগোশে কীভাবে ট্রিটমেন্ট করবে সেইটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা বলে দেবো। তো আজকে ভিডিওটা যেহেতু বেশি বড় করব না, সেহেতু তাড়াতাড়ি চলো ভিডিওর দিকে এগিয়ে যাই আমরা। তো ভিডিওর প্রথম যে রোগটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হলো মাইস রোগ। এই মাইস রোগটা খরগোশ পালকদের ক্ষেত্রে বিশাল বড় একটা বাধা হয়ে থাকে। এই কারণে অনেক খরগোশ পালকরা খরগোশ পালাও ছেড়ে দেয়, আবার অনেকে এত ঠকে যে তারা আর খরগোশ পালার ইচ্ছাই রাখে না। তো তোমাদেরকে বলে দিই, এই মাইস রোগটার কারণ অনেক রকম হয়ে থাকে। হয় খারাপ খাবার খেয়েছে, কিংবা খারাপ জায়গায় রাখাচ্ছে, নোংরা জায়গায় রাখাচ্ছে, খরগোশ তোমার ভিজে গেছে, কিংবা কোনো রকম ব্যাকটেরিয়া তার শরীরে প্রবেশ করেছে, ভাইরাস প্রবেশ করেছে, সেই কারণেই তার মাইস রোগ হয়। মাইস রোগ সবসময় বুঝতে পারা যায় না যে তোমার খরগোশের হয়েছে কিনা হয়নি। তো সেক্ষেত্রে বলবো, যখন তুমি তোমার খরগোশের দেখবে মাইস রোগ একবারে পরিস্ফুটিত হয়েছে, কিংবা হালকা হালকা বুঝতে পারা যাচ্ছে, কানের কাছে খুশকি বুঝতে পারা যাচ্ছে, নাকগুলো হালকা হালকা ফাটা বুঝতে পারা যাচ্ছে, তখনই তুমি এর ট্রিটমেন্ট করবে। তো তোমাদেরকে বলবো এর ঘরোয়া পদ্ধতি। তুমি এর ঘরোয়া পদ্ধতি হিসেবে ব্যবহার করবে একদম পিওর নারকেল তেলের সাথে আমরা যে হলুদ গুঁড়ো খাই সেই হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে ফুল দেওয়া আছে, তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়া তোমাদেরকে বলে দিচ্ছি, হলুদ আর নারকেল তেল মিক্স করে তুমি তার সেই সব অঙ্গে লাগিয়ে দেবে যে এখানে তাদের মাইস রোগ হয়েছে। তাহলেই 3 থেকে 4 দিন পর দেখবে তাদের মাইস রোগটা ঠিক হয়ে গেছে, অর্থাৎ বাইরে যেগুলো হয়েছিল সেগুলো ঠিক হয়ে গেছে। আর তোমাদেরকে কৃত্রিম ওষুধটা বলে দিই, যেটা ইউজ করলে তোমাদের খরগোশের মাইস রোগ ভেতর থেকেও ঠিক হয়ে যাবে এবং বাইরে থেকেও ঠিক হয়ে যাবে, সেটা হলো আইভারমেকটিন ট্যাবলেট বা ইঞ্জেকশনটা একটু রিস্ক হয়, কেননা খরগোশরা যেহেতু ছোট প্রাণী সেহেতু সবাই নার্ভ ঠিক করতে পারে না এবং উল্টোপাল্টা জায়গায় ইঞ্জেকশন দিয়ে দেয়। তো তোমাদেরকে বলবো তোমরা ইউজ করবে ট্যাবলেটটা, আইভারমেকটিন ট্যাবলেটটা। এটা ইউজ করলে তোমরা ইউজ করবে একটা ট্যাবলেটের 10 ভাগের 1 ভাগ, তোমরা সপ্তাহে 1 দিন করে ওই একটা ভাগ খাওয়াবে, তাহলে দেখবে তোমার খরগোশের ভেতর থেকে বাইরের সমস্ত আইভারমেকটিন ট্যাবলেটের কারণে মাইস রোগটা ক্লিয়ার হয়ে গেছে। তবু তোমাদেরকে বলবো ঘরোয়া পদ্ধতিটা অবশ্যই ইউজ করবে, কেননা অনেক সময় ভেতরের এবং বাইরের দুটোই সারাতে আইভারমেকটিন ট্যাবলেট সক্ষম হয় না। তো এরপরে খরগোশের যে দ্বিতীয় রোগটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হলো ঠান্ডা লাগা, সর্দি কাশি বা হাঁচি। খরগোশের সাধারণত যাদেরই খরগোশের ঠান্ডা লেগে থাকে তাদের খেয়াল করবে তোমাদের খরগোশ কখনো না কখনো হাঁচি দেয়, তার মানেই জানবে তোমার খরগোশের ঠান্ডা লেগেছে। আর কখনো কখনো এটাও খেয়াল করবে তোমার খরগোশের চোখের কাছে হালকা পেচুটি কাটে, তার নাক দিয়ে হালকা হালকা জল কাটে এবং সে খাওয়া আগের থেকে কমে দেয়, তাহলেই বুঝবে তোমার খরগোশের ঠান্ডা লেগেছে। এবং এটা শীতকালে বেশি হয়, তাছাড়া গরমকালেও হয় সর্দি গরমির কারণে, তাছাড়াও অন্যান্য সময়েও হয় ভিজে জায়গায় থাকার কারণে। তো তোমাদেরকে বলবো এই ক্ষেত্রে তুমি তোমার খরগোশকে ঘরোয়া পদ্ধতি হিসেবে যেটা দিবে সেটা হলো তুলসী পাতার রস। তুলসী পাতার রস 1 থেকে 2 ফোঁটা তুমি একদিনে খাওয়াবে 2 বার, তাহলেই তোমার খরগোশের দেখবে 2 থেকে 3 দিন এইভাবে খাওয়ালেই তোমার খরগোশের ঠান্ডাটা কেটে যাবে। তাছাড়াও তোমরা যদি কোনো রকম কৃত্রিম ওষুধ খরগোশের মেডিসিন হিসেবে ইউজ করতে চাও ঠান্ডা রোগের ক্ষেত্রে, তাহলে আমি বলবো তোমরা যে কোনো ওষুধের দোকান থেকে ঠান্ডার ওষুধ বলে, মানুষেরই ওষুধ বলে নিয়ে আসবে, 1 থেকে 2 ফোঁটা তোমার খরগোশের খাই দিলেই হবে। মানুষের ওষুধ খরগোশের ক্ষেত্রে কাজ করে ঠান্ডার ওষুধ, তো এই ক্ষেত্রে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। আর তুলসী পাতার রসটা এতটাই কার্যকরী যে আশা করি ওই ওষুধের কোনো রকম প্রয়োজন পড়বে না। তো এরপরে তোমাদেরকে যে তৃতীয় রোগটার কথা বলবো খরগোশের ক্ষেত্রে এবং তার সিমটম এবং কী কারণে হয়, তাদের ঘরোয়া ঔষধ, কৃত্রিম ঔষধ সমস্ত ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই রোগটা হলো জ্বর। খরগোশের জ্বর সাধারণত আসে, বেশিরভাগ খরগোশের জ্বর আসে বাচ্চা প্রসবের সময় কিংবা বাচ্চা প্রসবের পর। তাছাড়াও খরগোশের বাচ্চাদেরও জ্বর আসে মায়ের দুধ ঠিকমতো না পাওয়ার, কিংবা কোনো রকমভাবে খরগোশ আঘাত পেলেও তাদের জ্বর আসে গায়ের ব্যথার কারণে। তো তোমাদেরকে বলবো এটা তোমরা কীভাবে বুঝবে। তোমার খরগোশ দেখবে হালকা ঝিমিয়ে আছে, তাদের কান একদমই ঠাড়ো নেই, কান নিচের দিকে হয়ে আছে, তারা ভালোভাবে খাওয়া দাওয়া করবে না। তাছাড়াও তোমরা তাদের কানে হাত দিলেই এটা বুঝতে পারবে, হয় তাদের কান অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে তাহলেই তার জ্বর আছে, কিংবা অতিরিক্ত পরিমাণে হিট হয়ে গেছে অর্থাৎ গরম হয়ে আছে সাধারণ খরগোশের তুলনায়, তাহলেই তোমরা বুঝবে তোমাদের খরগোশের জ্বর এসেছে। এক্ষেত্রে তোমরা খরগোশের কৃত্রিম ঔষধটাই ব্যবহার করবে, কেননা খরগোশদের
জ্বর আসাটা প্রচণ্ড রেয়ার এবং এই রোগটা এতটাই খারাপ যে সকলে বুঝতে পারে না, তার কারণে তাদের খরগোশ মারা যায়। কখনো কখনো খরগোশ খেঁচতেও লাগে এবং আলাদা ধরনের রিয়াক্ট করে এবং আমরা অন্য কিছু ভেবে নিই এবং তারপরে ওষুধ ঠিক মতো না পাওয়ার কারণে তাদের মৃত্যু হয়ে যায়। তো তোমাদেরকে ওষুধটার নাম বলছি প্যারাসিটামল। তোমরা যদি প্যারাসিটামল, আমরা যে প্যারাসিটামল খাই গায়ে হাতে ব্যথা যন্ত্রণার, সেই ব্যথা যন্ত্রণার ওষুধটা 10 থেকে 15টা ভাগ করবে একটা ট্যাবলেটকে। 600 mg কিংবা 500 mg যে কোনো একটা ট্যাবলেটকে 10 থেকে 15টা ভাগ করবে, অর্থাৎ একটা কোনা টুকরো করে তোমার খরগোশকে খাইয়ে দেবে। একটা কথা ভালো করে মাথায় রাখবে যে ওই টুকরোটা যেন নিচে না পড়ে যায়। তুমি ভাববে তোমার খরগোশের পেটে চলে গেলে ওষুধটা এবারেও ভালো হয়ে যাবে, কিন্তু এমনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কেননা খরগোশের দাঁত যেহেতু আছে এবং আমরা ওষুধটা দেওয়ার সময় তাদেরকে ধরে খাওয়াই, সেহেতু তারা সেগুলো গিলে না, উগলিয়ে দেয়, অর্থাৎ ভমিটিং করে দেয়। তো তোমাদেরকে বলবো খরগোশকে এই প্যারাসিটামল ওষুধটা গুলে খাওয়ানোর চেষ্টা করবে। আর তাছাড়াও যদি তোমরা গুঁড়ো দেওয়ার চেষ্টা করে, এটা খেয়াল রাখবে সে ওষুধটা ফেলে দিয়েছে না, তো গলায় চলে গেছে না, সে গাল দিয়ে পাশিয়ে দিয়েছে। যেহেতু ওষুধটার পরিমাণটা অত্যন্ত কম, সেহেতু ওষুধটা নিচেই পড়ে গেলে তার ক্ষতি হবে, অর্থাৎ তার কোনো রকম ট্রিটমেন্ট হবে না। আর ঘরোয়া ঔষধ বলতে সেরকম কিছুই নেই, তবু তোমাদেরকে বলবো তুমি যে এই খরগোশটা জ্বর এসছে তাকে স্পেশাল করে একটা হিট জায়গায় রাখবে, তাহলে দেখবে তার শরীরে একটু ইমিউনিটি বাড়বে, তার ফলে সে জ্বরটার সাথে একটু মোকাবেলা করতে সক্ষম হবে। তাছাড়াও যদি তোমাদের কোনো রকম ঘরোয়া জ্বরের ঔষধ জানা থাকে তো আমাকে কমেন্টে বলে দেবে। আর আমিও যদি পরবর্তীতে কোনো রকমভাবে ডাক্তারের দ্বারা জানতে পাই যে কোনো ঘরোয়া পদ্ধতি আছে কিনা, অর্থাৎ ঘরোয়া ঔষধ আছে কিনা জ্বরের, তো তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমাদেরকে এরপরে বলবো চতুর্থ রোগটা যেটা খরগোশদের সাধারণত হয়ে থাকে, সেইটা হলো ডিহাইড্রেশন বা শুকিয়ে যাওয়া। তোমার খরগোশ কখনো কখনো এমনও হয় যে খাওয়া কমিয়ে দিয়েছে, দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, 2 কেজি ওজনের খরগোশটা আজকে 200 মনে হয় হবে না, খাঁটি চামড়ার হাড়গুলো তার শরীরে লেগে আছে, সে হয়তো কিছুদিন পরই মারা যাবে, গায়ে হাত দিলে উল্টে পড়ে যায়। তো জানবে তোমার খরগোশের শরীরে অনেক কিছুই প্রবলেম আছে, সেই কারণেই সে দুর্বল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, হসপিটালে গিয়ে তাকে সিলাইন অর্থাৎ ছোটো সিলাইন দিয়ে নিতে পারো। তোমরা বলবে খরগোশকে সিলাইন দেবো, হ্যাঁ খরগোশকে সিলাইন দেওয়া যায়। তোমাদের কাছে যদি কাছে করলে কোনো হসপিটাল থাকে, পেট হসপিটাল, তো তোমরা তাকে লিগে সিলাইন দিতে পারো। তাছাড়াও তোমরা যদি এমনি মেডিসিন ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমরা তাকে স্পেশাল খিদে বাড়ানোর ভিটামিন দেবে। তাছাড়াও অন্যান্য ভিটামিন যেমন ভাই মিনারেল আছে, তাছাড়া অন্যান্য যেরকম মিনারেলের মিক্সচার আছে, সেগুলো অল্প পরিমাণে তাকে দেবে। এবং তাছাড়াও সে যে খাবারগুলো খেতে ভালোবাসে এবং সে পছন্দ করে সেই খাবারগুলো তাকে দেওয়ার চেষ্টা করবে। ধীরে ধীরে সে যখন খেতে শিখে যাবে তখন তাকে অন্যান্য খাবার দেবে, তাহলে দেখবে সে ঠিকঠাক মতো কিছুদিন পরই সেরে যাচ্ছে। এইরকম প্রবলেমটা সাধারণ ক্ষেত্রে সবারই হয়, কেননা খরগোশরা অন্য জায়গায় হুট করে যাওয়ার ক্ষেত্রে, আবার কোনো সময় তারা নার্ভাস হয়ে যাওয়ার ক্ষেত্রেও খাওয়াটা কমিয়ে দেয় এবং দিনকে দিন শুকিয়ে যায়। তোমাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবে তাকে ভালো খাবার দেওয়া, এটাই হলো ঘরোয়া পদ্ধতি। এবং তাছাড়া তাকে যদি সিলাইন দিতে পারো এবং যে ওষুধগুলো বললাম সেগুলো খাওয়াতে পারো, সেগুলো হলো কৃত্রিম পদ্ধতি। এরপরে তোমাদেরকে বলবো 5 নম্বর রোগটা, সেটা হলো মেইন রোগ আপাতত, তো সেইটা হলো গ্যাস্ট্রিক রোগটা এতই খারাপ জিনিস যে খরগোশের ক্ষেত্রে বুঝতে পারা যায় না। আমাকে কিছুদিন আগে একজনে কমেন্ট করেছিল যে তার খরগোশের পেট ফুলে গেছে। তো আমি বলবো যদি সেই খরগোশটা আমার কাছে থাকতো তাহলে আমি বুঝতে পারতাম তার কী রোগ হয়েছে, কিন্তু আমার গেসিংয়ে যে পেট ফুলে গেছে, পায়খানা করছে, এরকম ধরন হলি এবং তাছাড়া খাওয়া বন্ধ করে দেওয়া, ঢেকুর তোলা এবং ঝিমিয়ে থাকাটাও গ্যাস্ট্রিকের ভেতরেই থাকে। গরমকালে যেহেতু সমস্ত ধরনের প্রাণীদেরই গ্যাস্ট্রিক হয়, গড় হজম হয়, তেমন খরগোশদেরও গ্রীষ্মকালের কারণেই গ্যাস্ট্রিকটা হয়ে থাকে এবং এটা খুব সাধারণও বলতে পারো, আবার ক্রিটিক্যাল রোগও বলতে পারো খরগোশদের ক্ষেত্রে। এই রোগটা হলে বেশিরভাগ খরগোশই সার্ভাইভ করতে পারে না ওষুধ ঠিকমতো না পাওয়ার কারণে। তোমাদেরকে বলবো কৃত্রিম ওষুধ হিসেবে তোমরা ইউজ করতে পারো আমাদের খাওয়া, আমরা যে ওষুধগুলো গ্যাস্ট্রিকের সময় খাই, র্যান্ট্যাক ইউজ করতে পারো, তাছাড়াও ডাইজিন ইউজ করতে পারো। তোমাদেরকে বলছি খরগোশের ওজন অনুযায়ী একটু একটু করে দিবে, অর্থাৎ তার 10 ভাগের প্রত্যেকটা ওষুধের 10 ভাগের কিংবা 5 ভাগের 1 ভাগ করে তোমার খরগোশকে খাওয়াবে। এবং তোমাদেরকে বলে দিই ঘরোয়া ওষুধ হিসেবে তোমরা ইউজ করবে আদার রস, 1 থেকে 2 ফোঁটা আদার রস তোমরা দিনে একবার খাওয়াবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো। বাই গাইজ।